আমাদের প্রাণপ্রিয় নেত্রী, আপসী নেত্রী, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইতিমধ্যে জানেন যে সে এই দুনিয়াতে নাই আর। তার দেখানো পথেই সারা বাংলাদেশের নেতাকর্মী সে যা বলে গিয়েছেন, তার নির্দেশ অনুযায়ী সারা বাংলাদেশের নেতাকর্মী আমরা ঐক্যবদ্ধ। সে সবসময় ঐক্যের ডাক দিয়েছেন, আমরা সেই ঐক্যবদ্ধ আছি সারা বাংলাদেশের নেতাকর্মী সকল পর্যায়ে। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া নাই এখন আমাদের, আপনারা জানেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে আছেন। এখন আমরা দেশনেত্রী বেগম এতদিন আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে চলেছি, এখন আমরা নায়ক তারেক রহমানের নেতৃত্বেই আগামীর বাংলাদেশ চলবে। আমরা সকল নেতা কর্মী তার নির্দেশেই চলবো ইনশাল্লাহ। আপনারা জানেন বিএনপি হলো গণমানুষের দল, আর সবসময় বিএনপি দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের যে আন্দোলন সংগ্রাম, তাদের যে স্টিম রোলার চালিয়েছে, সবাই আমরা টোটাল বিএনপি পরিবার আমরা ঐক্যবদ্ধ ছিলাম বিগত 17 বছর। আগামী দিনেও আমরা তারেক রহমানের নেতৃত্বেই ঐক্যবদ্ধ থাকবো ইনশাল্লাহ। আমি আল্লাহর রহমতে ধরেন এই বয়সে খুলনা মহানগর ছাত্র দলের দায়িত্ব পালন করেছি, বর্তমান স্বেচ্ছাসেবক দলের সদস্য হিসাবে দায়িত্ব পালন করছি। আল্লাহ যতদিন বাঁচায় রাখবেন ততদিন এই রাজপথেই থাকবো। এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে আদর্শ, সেই আদর্শ আগামী প্রধানমন্ত্রী আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যা আদর্শ, যে নির্দেশনা, ওইটা মেনেই রাজপথে থাকবো। সামনের দিনে পদ পদবি এটা হলো উপর আল্লাহ জানে আর দল জানে, হাইকমান্ড জানে যে আমি সামনের দিনে কোথায় যাব। কিন্তু আমি রাজপথে ঐক্যবদ্ধ হয়েই সবাইকে নিয়ে রাজপথে থাকবো। আন্দোলন সংগ্রাম বলেন, মিছিল মিটিং বলেন, সবকিছুতে আমি ইনশাল্লাহ রাজপথে থাকবো। যে যার যেখান থেকে পারেন দেশনেত্রী বেগম খালেদার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে বেহেশতে নসিব করেন। আর আমাদের দল সবসময় জানেন যে জনগণের পাশে থাকে। জনগণের যে ব্যাপক কোনো সুযোগ সুবিধায় আমাদের দলের প্রত্যেকজন নেতাকর্মী যারা নেতৃত্ব পর্যায়ে আছে তারা সবাই তাদের সহযোগিতা করার চেষ্টা করে। আর আমার একটাই মেসেজ থাকবে, সারা বাংলাদেশের জনগণ, আমার খুলনার জনগণ, আমার স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী, ছাত্র দলের নেতাকর্মীদের প্রতি একটাই আহ্বান যে আপনারা আপনাদের পরিবারকে বলেন দেশনেত্রী বেগম খালেদার জন্য দোয়া করতে, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। সারা বাংলাদেশের জনগণ আপনারা দোয়া করেন আমাদের নেত্রীর জন্য, সমস্ত গুনাহগাতা মাফ করে তাকে যেন জান্নাতুল ফেরদৌস নসিব করেন।